হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। চলছে শীতের মৌসুম। শীত মানেই কিন্তু আমাদের দেশে নানান ধরনের পিঠাপুলির আয়োজন। পৌষ পার্বণের পিঠাপুলির আজকের আয়োজনে শেয়ার করব 6টি ভিন্ন স্বাদের পিঠা রেসিপি। শীত আসলেই এই পিঠাগুলো কিন্তু আমরা ঘরে ঘরেই তৈরি করে থাকি। পিঠাগুলো বানানো যেমন সহজ, তেমনি খেতে কিন্তু হয় বেশ মজাদার। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কি কি পিঠা তৈরি করছি। তৈরি করব নরম তুলতুলে পোয়া পিঠা, সুজির ভাপা পিঠা, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুধ সারস পিঠা, নারিকেলের পুরে ঠাসা ভাপাপুলি পিঠা, ডিম আর আলু দিয়ে নতুন ধরনের একটা পিঠা, আর সাথে শেয়ার করব সেমাইয়ের মধ্যে ডিম দিয়ে ইউনিক একটা পিঠা রেসিপি। আশা করছি আমার আজকের মজার শীতের পিঠাগুলো সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক শীতের পিঠাগুলো কিভাবে তৈরি করছি। প্রথমে তৈরি করে দেখাবো সেমাইয়ের মধ্যে ডিম দিয়ে ইউনিক পিঠা রেসিপিটি। ফার্স্টে এখানে দেখুন একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ সেমাই। সেমাইয়ের পরিমাণটা যার যার পরিমাপ মতো কম বেশি করে নিয়ে নেবেন। আর এখানে আমি লাচা সেমাইটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু লম্বা সেমাই দিয়েও একইভাবে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এখন আমি হাত দিয়ে এই সেমাইগুলোকে একটু ছোট করে ভেঙে নিচ্ছি। সেমাইয়ের এই পিঠাগুলো বানানোর জন্য আমাদের কিন্তু এই পর্যায়ে সেমাইগুলোকে একটু ভালোভাবে ভেঙে নিতে হবে, যেন এগুলোর মধ্যে বড় কোনো টুকরো না থাকে। দেখতেই পাচ্ছেন সেমাইগুলো আমাদের ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘি হাতের কাছে না থাকলে আপনারা চাইলে কিন্তু এখানে তেলও দিতে পারেন, তবে ঘি অ্যাড করতে পারলে পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। এখন একটা হাতের সাহায্যে অনবরত নেড়েচেড়ে ঘিটাকে কড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এখন কড়াইটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, এর মধ্যে আগে থেকে ভেঙে রাখা সেমাইগুলোকে অ্যাড করে দিব। তারপর একটা হাতের সাহায্যে অনবরত নেড়েচেড়ে এই সেমাইটাকে ঘিয়ের মধ্যে ভেজে নিব। সেমাইগুলো ভাজার ক্ষেত্রে চুলার হিটটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। মিডিয়াম হিটে আমাদের সেমাইগুলোকে ভেজে নিতে হবে। অতিরিক্ত হিটে কিন্তু এগুলো কোনোভাবেই ভাজা যাবে না। অতিরিক্ত হিটে এগুলো ভাজতে গেলে সেমাইগুলো কিন্তু পুড়ে যাবে। বন্ধুরা, শীতের এই ভরপুর সিজনে আমরা কিন্তু নানান রকমের পিঠা তৈরি করছি। কোনো রকম চালের গুঁড়া ছাড়াই একদিন এই সেমাই আর ডিম দিয়ে মজাদার পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। এই পিঠাগুলো কাউকে খাওয়ালে কিন্তু বুঝতেই পারবে না আপনি এটা কিভাবে তৈরি করেছেন, আর একবার কাউকে খাওয়ালে তো মুখে স্বাদ লেগে থাকবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সেমাইগুলোকে আমি অনবরত নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমাদের চুলাটাকে বন্ধ করে দিতে হবে, আর এই সেমাইগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিতে হবে। তারপরে এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এটার মধ্যে আমি সেমাইগুলোকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সেমাইগুলো আমাদের মিক্সিং বোলের মধ্যে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে সেমাইগুলো অনেক বেশি গরম রয়েছে, তাই এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। সেমাইগুলো এখানে ঠান্ডা হতে থাক, আর এই সময়ের মধ্যে আমরা পিঠার জন্য একটা ডিম ভেঙে নিব। তার জন্য এখানে দেখুন একটা ছোট্ট বাটিতে আমি একটা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি। পিঠা তৈরি করার জন্য এই ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। মানে ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে পিঠা তৈরি করা 30 মিনিট আগে আমাদের অবশ্যই বের করে নিতে হবে। দেখুন ডিমটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন আমরা যে আগে সেমাইগুলো ঠান্ডা হতে দিয়েছিলাম, এগুলো কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ নারিকেল কোরানো। তারপর অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন, তবে দিলে পিঠাগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে। তারপরে অ্যাড করে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে, মানে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দেওয়া যাবে। তারপরে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। অনেকে আছেন মিষ্টি জাতীয় খাবারে লবণ পছন্দ করেন না, তবে অল্প পরিমাণ লবণ অ্যাড করলে মিষ্টির ব্যালেন্সটাও ঠিক থাকে আর খেতেও ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ এলাচের গুঁড়া, আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা ডিম। এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ সেমাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব, আর আমরা খুব ভালোভাবে মেখে এটাকে অনেকটা খামিরের মতো তৈরি করে নিব। বন্ধুরা, সেমাই ও ডিম দিয়ে তৈরি আজকের এই লোভনীয় স্বাদের পিঠাগুলো এত বেশি মজার হয়, যে কোনো মেহমান আপ্যায়নে এগুলো কিন্তু একদম কম সময়ে তৈরি করে নেওয়া যায়, আর খেতেও কিন্তু হয় বেশ মজাদার। তাই অবশ্যই একদিন বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি এই পিঠার স্বাদ একদম মুখে লেগে থাকবে।
বন্ধুরা দেখতেই পাচ্ছেন সেমাইয়ের সাথে আমি সবকিছু উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। আর দেখুন এটা কিন্তু এখন অনেকটাই ডোর মতো তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই সেমাইয়ের মিশ্রণটা সেট হওয়ার জন্য একটা সাইডে রেস্ট রেখে দিব 5 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যেই কিন্তু সেমাইয়ের মিশ্রণটা আমাদের খুব ভালোভাবে সেট হয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন সেমাইয়ের মিশ্রণটা কিন্তু এখন অনেকটাই সেট হয়ে গিয়েছে। আর এই মিশ্রণটা এ পর্যায়ে অনেকটা কিন্তু নরমও হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব। তার জন্য এখানে দেখুন ছোট একটা কৌটার মুখ নিয়েছি। এখন এই কৌটার মুখটার মধ্যে আমি অল্প পরিমাণ ঘি লাগিয়ে নিচ্ছি, এতে করে পিঠাগুলো কৌটার মুখের মধ্যে আটকে যাবে না। ঘি লাগিয়ে নিলে পিঠাগুলো খুব সহজে ছাঁকনি থেকে আলাদা করে নেওয়া যাবে। দেখতেই পাচ্ছেন ঘি লাগানো হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি কিছুটা পরিমাণ ডিম আর সেমাইয়ের মিশ্রণ নিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে আলতো হাতে আমি প্রেস করে নিচ্ছি। এ পর্যায়ে হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমাদের এটাকে চেপে নিতে হবে, তা না হলে এগুলো কিন্তু খুলে যাবে। কিছুক্ষণ চেপে নেওয়ার পর পিঠাটাকে আমি উল্টো পাশে প্রেস করে পিঠাটাকে আমি আলাদা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের পিঠাটা আলাদা করে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখুন পিঠাটা দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে। এখন এই পিঠাটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন একইভাবে বাকি সবগুলো পিঠা আমরা তৈরি করে নিব। আর প্রতিবার পিঠাগুলো তৈরি করার ক্ষেত্রে এই ছাঁকনিটার মধ্যে অবশ্যই কিন্তু অল্প পরিমাণ ঘি লাগিয়ে নিতে হবে, তা না হলে পিঠাগুলো কিন্তু আটকে যাবে আর সেক্ষেত্রে পিঠাগুলো কিন্তু ভেঙে যাবে। আর আপনারা চাইলে কিন্তু এখানে কৌটার মুখের পরিবর্তে কুকি কাটারও নিতে পারেন। আর কুকি কাটারের মধ্যে কিন্তু অনেক রকমের ডিজাইন থাকে, আর সেগুলো দিয়েও পিঠাগুলো তৈরি করলে অনেক বেশি সুন্দর হবে। বন্ধুরা দেখুন আমার আরও একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো পিঠা আমরা তৈরি করে নিব। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন একইভাবে বাকি সবগুলো পিঠা আমরা তৈরি করে নিয়েছি। আর সবগুলো পিঠা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর দেখুন এ পর্যায়ে পিঠাগুলো দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে। এখন এই পিঠাগুলো আমাদের তেলে ভেজে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু পিঠাগুলো তেলে ভাজার পরিবর্তে ওভেনে বেকও করে নিতে পারেন। তো আজকের পিঠাগুলো আমি তেলের মধ্যেই ভেজে নিব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে পিঠাগুলোকে দিয়ে দিব। পিঠাগুলো ভাজার ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু তেলের টেম্পারেচারটা অবশ্যই খেয়াল রাখতে হবে। অতিরিক্ত গরম তেলে এই পিঠাগুলো কিন্তু একদমই ছাড়া যাবে না। অতিরিক্ত গরম তেলে পিঠাগুলো ছাড়লে পিঠাগুলোর উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচাই থাকবে। তাই মিডিয়াম হিটে পিঠাগুলো আমাদের ছাড়তে হবে। সবগুলো পিঠা একবারে ভাজা যাবে না, প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি। পিঠাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা হাতার সাহায্যে এগুলোকে উল্টে দিব। দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা আমি পিঠাগুলোকে উল্টে পাল্টে 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর সবগুলো পিঠার মধ্যেই কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালারও চলে এসেছে। এখন পিঠাগুলো আমাদের তেল থেকে তুলে নিতে হবে। তার জন্য একটা স্ট্রেনারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে এগুলোকে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমাদের খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো পিঠা আমরা তেলের মধ্যে ভেজে নিব। পিঠাগুলো ভাজা হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা দেখুন পিঠাগুলো আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি। সেমাই ও ডিম দিয়ে তৈরি আজকের এই পিঠাগুলো খেতে এত বেশি মজার হয়েছে। পিঠাগুলো ভাজতে ভাজতেই কিন্তু আমার 3 থেকে 4টি পিঠা খাওয়া হয়ে গিয়েছে। সেমাই ও ডিম দিয়ে তৈরি এই পিঠা একটা খেলে আরও একটা কিন্তু চেয়ে খেতে হবে, এতটাই টেস্টি হয়েছে। আশা করছি আমার আজকে সেমাইয়ের মধ্যে ডিম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আজকে শেয়ার করব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুধ সারস পিঠা রেসিপি। নরম তুলতুলে রসালো এই পিঠা একবার নয় বারবার খাবেন, যাকে খাওয়াবেন সেই শুধু এই দুধ সারস পিঠা তৈরি করতে কোনো প্রকার চালের গুঁড়া, গুড়, নারিকেল কিছুই লাগবে না। মাত্র 3টি উপকরণে তৈরি করে নেওয়া যাবে নরম তুলতুলে রসালো দুধ সারস পিঠা। এই পিঠা এতটাই মজার হয় মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে, আর যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা না করে থাকতেই পারবে না। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে নরম তুলতুলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুধ সারস পিঠাগুলো কিভাবে তৈরি করছি। প্রথমে এখানে দেখুন একটা
একটা ছোট্ট বাটিতে আমি 2টা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি। পিঠা তৈরি করার জন্য এই ডিমগুলো কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, মানে ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে পিঠা তৈরি করার 30 মিনিট আগে অবশ্যই বের করে নিতে হবে। দেখুন ডিমগুলো ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডিমগুলোকে আমি একটা সাইডে রেখে দিব। তারপর এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এই মিক্সিং বোলটাতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। এখানে আমি চিকন দানা সুজিটা নিয়েছি, আর এটাকে আমি কিন্তু কোনো প্রকার ব্লেন্ডারে গুঁড়ো করিনি, সরাসরি নিয়েছি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। মিষ্টির পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে, অর্থাৎ যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দেওয়া যাবে। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এখন এই সব কিছু উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। বন্ধুরা, এই দুধ সারস পিঠাগুলো শীতের পিঠাপুলির আয়োজনে রাখতে পারেন। এই পিঠাগুলো যদি আপনি একবার বাসায় বানান তাহলে কিন্তু জীবনেও স্বাদ বলতে পারবেন না, একদম মুখে স্বাদ লেগে থাকবে, আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে। দেখুন সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 4 টেবিল চামচ ময়দা। ময়দা হাতের কাছে না থাকলে আটা কিংবা চালের গুঁড়াও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। এখন আবারও এই সবকিছু উপকরণ খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিব। দেখুন সবকিছু উপকরণ আমাদের আবারও খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিব। পিঠার জন্য ব্যাটারটা তৈরি করার ক্ষেত্রে এখানে পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে, আর ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। প্রথমে বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ব্যাটারের ঘনত্বটা কিন্তু বোঝা যাবে না, আবার লুজ হয়ে যাওয়ার চান্সও থাকবে। তাই অল্প অল্প পানি অ্যাড করতে হবে, আর বুঝতে হবে ব্যাটারটা তৈরি করার জন্য আর কতটুকু পানি প্রয়োজন। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পানি দিয়ে ব্যাটারটাকে আমি কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি, আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা ডিমগুলো। এখন আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিব। পিঠার জন্য এই ব্যাটারটা তৈরি করার ক্ষেত্রে এখানে কিন্তু একটা বিষয় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, ব্যাটারটা যেন অতিরিক্ত পাতলা না হয়ে যায়, আবার অতিরিক্ত ঘনও যেন না হয়। ব্যাটারটা অনেক বেশি ঘন হয়ে গেলে পিঠাগুলো ফুলবে না। তাই যেহেতু এখানে ডিম অ্যাড করা হয়েছে তাই পানির পরিমাপটা কিন্তু আমাদের একটু বুঝেই অ্যাড করতে হবে। দেখতেই পাচ্ছেন ডিমগুলো ব্যাটারের মধ্যে আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন এলাচের গুঁড়া। যেহেতু এখানে কাঁচা ডিম অ্যাড করা হয়েছে তাই এটার মধ্যে আমি এলাচের গুঁড়াটা অ্যাড করেছি, যেন ডিমের বাজে স্মেলটা চলে যায়। হাতের কাছে যদি এলাচের পাউডার না থাকে সেক্ষেত্রে 1/2 চা চামচের মতো লেবুর রসও অ্যাড করতে পারেন। এখন আমি এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর আমি আপনাদের মাঝে এখন দেখিয়ে দিচ্ছি এই ব্যাটারটা আমাদের তৈরি করতে কতটুকু পানি লেগেছে। প্রথমে এখানে আমার 1 কাপ পরিমাণ পানি পুরোটাই লেগেছে, তারপর আমি আরো 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, আর সেখান থেকে এতটুকু পানি বেঁচে গিয়েছে। এখন আমি একটা চামচের সাহায্যে ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এরকম ঘনত্বের একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে। এখন এই ব্যাটারটা আমরা রেস্টে রাখবো, তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আপনারা চাইলে রেস্টে কিন্তু আরো বেশি সময় ধরে রাখতে পারেন, এতে করে পিঠাগুলো কিন্তু আরো বেশি সুন্দর হবে। তারপর এখানে দেখুন আমি 3টা কাপ নিয়েছি, আর এই কাপগুলোর মধ্যে আমরা পিঠাগুলো বানাবো। পিঠাগুলো কাপের মধ্যে যেন লেগে না যায় তার জন্য অল্প পরিমাণ ঘি লাগিয়ে নিচ্ছি, এতে করে পিঠার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যাবে। এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে তেলও দিতে পারেন। কাপগুলো আমাদের রেডি করা হয়ে গিয়েছে, এখন এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর এদিকে দেখুন আমরা পিঠার জন্য যে সুজির ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এটা এখন আবারও চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ব্যাটারটা যদি আপনাদের কাছে অনেক বেশি ঘন মনে হয় তাহলে কিছুটা পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। পিঠা তৈরি করার জন্য আমার ব্যাটারটা একদম পারফেক্ট আছে। এখন এই ব্যাটারটাকে কাপের মধ্যে নিয়ে নিচ্ছি। অনেক বেশি ব্যাটার কাপের মধ্যে কিন্তু একবারে ঢেলে দেওয়া যাবে না, যে সাইজে পিঠা তৈরি করতে চান সেই অনুযায়ী কিন্তু আমাদের ব্যাটারটাকে কাপের মধ্যে ঢালতে হবে। দেখুন কাপের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন পিঠাগুলো আমরা ভাপ দিয়ে নিব, তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই পর্যাপ্ত পরিমাণ পানি আমি আগেই গরম করে নিয়েছি। এখন এই কড়াইটার মধ্যে একটা চালনি বসিয়ে এটার মধ্যে আমি কাপগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্টিমারের সাহায্যেও পিঠাগুলো ভাপ দিয়ে নিতে পারেন। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য, আর এই সময়ের মধ্যে পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, একটা কাঠির সাহায্যে আমি চেক করে নিচ্ছি পিঠাটা সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন কাঠিটা একদম ক্লিন এসেছে, তার মানে পিঠাটা আমাদের ভিতরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে।
এখন আমি পিঠাগুলো চুলা থেকে নামিয়ে নিব আর একইভাবে আমি বাকি ব্যাটার দিয়ে পিঠাগুলো তৈরি করে নিব। গরম অবস্থায় পিঠাগুলো কাপ থেকে বের করতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর পিঠাগুলোর সাইডটাতে আমি হাত দিয়ে খুব ভালোভাবে ছাড়িয়ে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সুন্দর কাপ থেকে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। আর দেখুন পিঠাটা অসংখ্য জালিযুক্ত হয়েছে আর ফ্লাফিও হয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো পিঠা আমরা কাপ থেকে ছাড়িয়ে নিব। বন্ধুরা এই পিঠাগুলো যদি আপনি আগে বানিয়ে না থাকেন তাহলে এই শীতে অবশ্যই ট্রাই করুন। নরম তুলতুলে রসালো এই পিঠাগুলো একবার বানানোর পর আর একবার নয় বারবার কিন্তু এই পিঠাগুলো বানাবেন, আপনি এই পিঠার ফ্যান হয়ে যাবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমাদের কাপ থেকে আলাদা করা হয়ে গিয়েছে। আর দেখুন প্রতিটি পিঠা হয়েছে অনেক বেশি ছিদ্রযুক্ত আর জালিদার। আপনারা চাইলে এই পিঠাগুলো এভাবেও কিন্তু খেতে পারেন। এখন পিঠাগুলো আমরা যে পাত্রের মধ্যে ভেজাবো সেই পাত্রটার মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন বড় একটা সার্ভিং ডিশে আমাদের পিঠাগুলো নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন পিঠাগুলোকে আমি একটা সাইডে রেখে দিব। তারপর এখানে দেখুন আমি চুলায় আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এটা তারপর সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। এখন একটা হাতার সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা কিছুক্ষণ নাড়তে থাকলে দেখা যাবে এরকম মেল্ট হয়ে হালকা বাদামি কালার হতে শুরু হয়েছে। তখনই চুলার হিটটাকে কমিয়ে আমরা এটাকে ক্যারামেল তৈরি করে নিব। অতিরিক্ত হিটে এই ক্যারামেলটা তৈরি করতে যাবেন না, তাহলে এটা কিন্তু পুড়ে যাবে আর ক্যারামেলটা পুড়ে গেলে পিঠার টেস্টটাই নষ্ট হয়ে যাবে। বন্ধুরা দেখুন আমি অনবরত নেড়েচেড়ে পিঠার জন্য ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। এখন এই ক্যারামেলটার মধ্যে আমি সরাসরি অ্যাড করে দিব 4 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখন আমি হাতার সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। প্রথমেই দেখা যাবে ক্যারামেলটা এরকম জমাট বেঁধে গিয়েছে, এতে ভয় পাওয়ার কিছুই নেই। কিছুক্ষণ নাড়তে থাকলে ক্যারামেলটা আমাদের খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে। দুধটা কিছুক্ষণ নেড়েচেড়ে এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2টা এলাচ। এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি যেন এলাচের সুঘ্রাণটা বের হতে পারে। তারপর খুব সামান্য পরিমাণ আমি লবণ অ্যাড করে দিয়েছি। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন, তবে সামান্য পরিমাণ লবণ অ্যাড করলে মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকে আর পিঠাগুলো কিন্তু খুবই ভালো লাগে খেতে। এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দুধটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। এখন দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন দুধটাকে আমি আরো 2 মিনিটের মতো খুব ভালোভাবে জাল করে নিব। বন্ধুরা দুধটা আমাদের হয়ে গিয়েছে, এখন চুলাটাকে বন্ধ করে দিব। এখন এই দুধের শিরাটা আমরা পিঠার মধ্যে ঢেলে দিব। অতিরিক্ত গরম শিরা কিন্তু পিঠার মধ্যে একদমই দেওয়া যাবে না, তাহলে পিঠাগুলো কিন্তু ভেঙে যাবে। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা পিঠার মধ্যে শিরাটাকে ঢেলে দিব। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা আপনারা যদি আরো মজার মজার নাস্তা কিংবা পিঠার রেসিপি দেখতে চান তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর সেখানে আমি অনেক রকমের রেসিপি শেয়ার করেছি, আশা করছি দেখলে ভালো লাগবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠার মধ্যে শিরাটা আমাদের অ্যাড করা হয়ে গিয়েছে। আর কিছু পিঠা আমি এরকম ছোট বাটির মধ্যেও ভিজিয়ে নিয়েছিলাম। এখন আমি এই পিঠাগুলোকে একটা সাইডে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। ফিরে এলাম 3 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো ফুলে কত সুন্দর রসে টইটম্বর হয়ে গিয়েছে। এই পিঠাগুলো সাধারণত রাতে বানিয়ে শিরাতে ভিজিয়ে রাখা হয়, এতে করে পিঠাগুলো কিন্তু আরো বেশি নরম তুলতুলে হয়ে যায়। এখন পিঠাগুলোর উপরটাতে আমি কিছুটা পরিমাণ কাঠবাদাম কুচি দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আর এরই মাঝেই কিন্তু তৈরি হয়ে গেল নরম তুলতুলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুধ সারস পিঠা। এই দুধ সারস পিঠাগুলো খেতে এত বেশি টেস্টি হয়েছে, আমি যাকেই খাইয়েছি সেই কিন্তু প্রশংসা করেছে। আপনারা এই শীতে অবশ্যই এই দুধ সারস পিঠাগুলো বানিয়ে দেখতে পারেন। কোনো রকম চালের গুঁড়ার ঝামেলা ছাড়াই সুজি দিয়ে অসম্ভব মজাদার রসালো নরম তুলতুলে এই পিঠা একবার নয় বারবার খাবেন। আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু চেয়ে চেয়ে খাবে। আশা করছি আমার আজকের দুধ সারস পিঠা রেসিপি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে বলতে বলতে বছর ঘুরে শীত কিন্তু চলে এলো, পৌষ পার্বণের পিঠাপুলির অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি শীতের সবচেয়ে জনপ্রিয় ভাপাপুলি পিঠার রেসিপি। শীত আসলে চারিদিকে এই ভাপাপুলি পিঠা খাওয়ার জন্য ধুম পড়ে যায়। স্বাদে গন্ধে সেরা এই ভাপাপুলি পিঠা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। একদম অথেন্টিক ভাবে আজকের ভাপাপুলি পিঠাগুলো তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের ভাপাপুলি পিঠার রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভাপাপুলি পিঠাগুলো কিভাবে তৈরি করছি।
প্রথমে এখানে দেখুন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এই হাঁড়িটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া। আপনারা আপনাদের পরিমাপ মতো বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারেন। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে চালের গুঁড়াটাকে খুব ভালোভাবে ভেজে নিব। আপনারা যদি শুকনো চালের গুঁড়া নেন সেই ক্ষেত্রে ভেজে নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, সরাসরি পিঠার জন্য কাইটা তৈরি করে নিলেই হয়ে যাবে। এ পর্যায়ে চালের গুঁড়াগুলো কিন্তু অনেক বেশি ভেজে পুড়িয়ে ফেলা যাবে না। মিডিয়াম হিটে চালের গুঁড়াগুলোকে কিছুক্ষণ নাড়তে থাকলে দেখা যাবে এগুলো অনেকটাই ঝুরঝুরে হয়ে গিয়েছে। আমি 1 থেকে 2 মিনিটের মতো চালের গুঁড়াগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর দেখুন চালের গুঁড়াগুলো কিন্তু এ পর্যায়ে অনেকটাই ঝুরঝুরে হয়ে গিয়েছে। এখন আমি চালের গুঁড়াগুলো একটা সাইডে নামিয়ে রাখবো। তারপর চুলায় আবারও একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি, সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে লবণটাকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে বেজে রাখা চালের গুঁড়াগুলো। তারপর একটা হাতের সাহায্যে চালের গুঁড়াগুলো আমি একটু ছড়িয়ে দিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। এভাবে পুলি পিঠার কাই তৈরি করলে কাইটা পারফেক্ট ভাবে তৈরি হবে আর পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হবে। 4 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আমি অনবরত নেড়ে চেড়ে পিঠার কাইটা তৈরি করে নিচ্ছি। অনেকের কমপ্লেন থাকে ভাপা পুলি পিঠা বানানোর সময় পিঠাগুলো যখন ভাপে দেওয়া হয় পিঠাগুলো ফেটে যায়। এটার মূল কারণ হলো পিঠার এই ডোটা যত পারফেক্ট ভাবে তৈরি করা যাবে পিঠাগুলো কিন্তু ততটাই পারফেক্ট হবে। দেখুন অনবরত নেড়ে চেড়ে পিঠার জন্য এই ডোটাকে আমি তৈরি করে নিয়েছি। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই ডোটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিব। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি আর এটার মধ্যে আমি কাইটাকে নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এই ডোটা কিন্তু অনেক বেশি গরম রয়েছে, তাই এটা হালকা ঠান্ডা করে তারপর আমরা এটাকে পিঠার জন্য তৈরি করে নিব। পিঠার ডোটা এখানে ঠান্ডা হতে থাক আর এই ফাঁকে আমরা পিঠার জন্য পুরটা রেডি করে নিব। তার জন্য এখানে দেখুন চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি আর এটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ কোরানো নারকেল। তারপর মিষ্টির জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুড়, দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য একটা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে, আর সাথে অ্যাড করে দিচ্ছি 3টা এলাচ, 2টা দারচিনি টুকরো। এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা নারিকেলের পুলি পিঠা পছন্দ করে না এমন মানুষ কিন্তু নেই বললেই চলে। আজকের এই নারিকেলের পুলি পিঠাটা এত বেশি টেস্টি হয়েছে, আপনি এই পুলি পিঠাটা একবার বানালে আবারও বানাবেন, এতটাই মজার হয়েছে। কিছুক্ষণ নাড়তে থাকলেই দেখা যাবে গুড়টা গলে গিয়ে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এখন এই পানিটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব আর অনবরত নাড়তে থাকবো। আমি 2 মিনিটের মতো নারকেলের পুরটাকে অনবরত নেড়ে চেড়ে খুব ভালোভাবে জাল করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এখন নেড়ে চেড়ে আবারও খুব ভালোভাবে সবকিছুকে মিশিয়ে নিচ্ছি। ঘি হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন, তবে ঘি দিলে পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। পিঠার জন্য নারকেলের পুরটা আমাদের একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। তারপর এদিকে দেখুন আমরা যে ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই ডোটা খুব ভালোভাবে মধ্যে আমরা পিঠার জন্য সফট একটা ডো তৈরি করে নিব। এই ডোটা আমাদের একটু সময় নিয়ে মধ্যে নিতে হবে। ডোটা যত সফট ভাবে তৈরি করা যাবে পিঠাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখুন ডোটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই ডো থেকে ছোট্ট একটা লেচি কেটে নিচ্ছি। তারপর এই লেচিটাকে বোর্ডের উপর কিছুক্ষণ মধ্যে আমি একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে অল্প পরিমাণ আটা ছিটিয়ে আমি একটা বেলনের সাহায্যে বেলে একটা রুটি তৈরি করে নিব। দেখুন বড় সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি। আর দেখুন রুটির পুরুত্বটা ঠিক এরকম হবে। এখন এরকম একটা কৌটার মুখ নিয়েছি আর এটার সাহায্যে আমি গোল শেপ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট রুটি বেলে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, তবে এভাবে ছোট কৌটার মুখের সাহায্যে শেপ করে কেটে নিলে অনেকগুলো পিঠা একসাথে বানানো যায় আর পিঠাগুলো কিন্তু একই শেপের হয়। এখন এই রুটির বাড়তি অংশগুলো দিয়ে আমি আবারও রুটি বেলে এরকম পিঠার জন্য শেপ তৈরি করে নিব। এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব। তার জন্য এখান থেকে ছোট্ট একটা রুটি নিয়ে নিচ্ছি আর এটার মধ্যে অল্প পরিমাণ নারকেলের পুর নিয়ে নিচ্ছি। তারপর রুটির দুটি পাশ টেনে আমি মুখটাকে বন্ধ করে দিচ্ছি। তারপর পিঠাটার এক সাইড দিয়ে মুড়িয়ে মুড়িয়ে হালকা করে ডিজাইন তৈরি করে দিচ্ছি। আপনারা চাইলে পিঠাগুলো কিন্তু এভাবেও ভাপ দিয়ে নিতে পারেন।
বন্ধুরা দেখুন আমার একটি পিঠা সাইড দিয়ে খুব ভালোভাবে ডিজাইন তৈরি করা হয়ে গিয়েছে। আর দেখুন পিঠাটা দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে। এখন এই পিঠাটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর একইভাবে বাকি সবগুলো পিঠা আমরা বানিয়ে নিব। নারিকেলের পুরে ঠাসা আজকের এই ভাপাপুলি পিঠাগুলো যেমন টেস্টি তেমনি অনেক মজাদার। অনেকেই বলে থাকেন পিঠাগুলো ভাপে দেওয়ার পর খুলে যায়, তাই এই পর্যায়ে পিঠাগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে সিল করতে হবে। পিঠার সাইডটা যদি খুব ভালোভাবে সিল করা না হয় তাহলেই কিন্তু পিঠাগুলো ভাপে দেওয়ার পর খুলে যাওয়ার চান্স থাকে। বন্ধুরা দেখুন একইভাবে বাকি সবগুলো পুলি পিঠা আমরা বানিয়ে নিয়েছি। আর পিঠাগুলোর সাইডটাতেও আমি হালকা করে এরকম মুড়িয়ে ডিজাইন তৈরি করে দিয়েছি। আর দেখুন প্রতিটি পুলি পিঠা দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে। এখন এই পুলি পিঠাগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। দেখুন সবগুলো পিঠা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলো আমরা ভাপ দিতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় আগে একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়েছি। এখন এই পানিটার উপর এরকম চিকন ছিদ্রযুক্ত একটা চালনি বসিয়ে দিয়েছি। এখন এই চালনিটার মধ্যে খুব সামান্য পরিমাণ আমি তেল ব্রাশ করে নিচ্ছি, এতে করে পিঠাগুলো চালনির মধ্যে লেগে যাবে না। এখন এটার মধ্যে আমি একে একে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। একসাথে সবগুলো পিঠা আমি ভাপ দেব না, আমি দুই বেচে পিঠাগুলোকে ভাপ দিয়ে নিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে পিঠাগুলো আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলো আমি তুলে বাকি পিঠাগুলো অফ স্ক্রিনে ভাপ দিয়ে নিব। বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমি ভাপ দিয়ে নিয়েছি। আর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি। বন্ধুরা দেখুন ভাপাপুলি পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। শীতের সকালে এরকম গরম গরম ভাপাপুলি পিঠা যদি হয় আর কি লাগে বলুন তো। নারিকেলের পুরে ঠাসা স্বাদে গন্ধে ভরপুর আজকের এই ভাপাপুলি পিঠাগুলো একটা খেলে মন ভরবে না, আরো একটা চেয়ে খেতে হবে। একদম মুখে স্বাদ লেগে থাকবে, এতটাই টেস্টি হয়েছে। আর যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা না করে থাকতেই পারবে না। আশা করছি আমার আজকের শীত স্পেশাল ভাপাপুলি পিঠা রেসিপি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ। শেয়ার করব আলু, আটা আর ডিম দিয়ে ভীষণ মজাদার ইউনিক একটা পিঠা রেসিপি। আলুর এই ভরপুর মৌসুমে এই পিঠাগুলো না খেলে কিন্তু পুরাই মিস হয়ে যাবে। মাত্র 1 কাপ আটা, আলু আর একটি ডিম দিয়ে এই পিঠাগুলো তৈরি করে দেখাবো, তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আমার আজকের আলু দিয়ে ভীষণ মজাদার পিঠা রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আলু দিয়ে ভীষণ মজাদার এই পিঠাগুলো কিভাবে তৈরি করছি। আলু দিয়ে তৈরি এই পিঠাগুলো বানানোর জন্য ফার্স্টে এখানে দেখুন একটা বোর্ডের উপর আমি 2টা আলু নিয়ে নিয়েছি। আর এই আলুগুলোকে আমি আগেই খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমাদের এই আলুগুলোকে কেটে নিতে হবে। তার জন্য একটা নাইফের সাহায্যে আমি খুব ভালোভাবে বড় টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা অনেক রকমের পিঠাই তো খেয়েছেন, একদিন আলু দিয়ে এই ভিন্ন স্বাদের পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। আশা করছি এই পিঠার স্বাদ মুখে লেগে থাকবে। দেখতেই পাচ্ছেন আলুগুলি আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আলুগুলো আমার খুব ভালোভাবে অফ স্ক্রিনে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন আমাদের আলুগুলোকে সিদ্ধ করে নিতে হবে, তার জন্য এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলিকে চুলার মধ্যে বসিয়ে দিব। আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি চুলায় বসিয়ে দিয়েছি। আলুগুলো এখানে সিদ্ধ হতে থাক, আর এই সময়ের মধ্যে আমি বাকি উপকরণগুলো রেডি করে নিব। আলু দিয়ে তৈরি এই পিঠাগুলো তৈরি করার জন্য এখানে দেখুন আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুলি নিয়েছি। এখন এই পেঁয়াজগুলিকে আমি খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। যতটা সম্ভব ছোট করে আমাদের এই পেঁয়াজগুলিগুলোকে কেটে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজগুলিটাকে স্কিপও করতে পারেন। যেহেতু পেঁয়াজকুলিটা এখন অ্যাভেলেবেল আছে তার জন্য আমি পিঠাগুলোর মধ্যে পেঁয়াজকুলিটা অ্যাড করছি। বন্ধুরা আলু দিয়ে তৈরি এই পিঠাগুলো কিন্তু আমরা সকাল বিকেলের নাস্তা হিসেবে খুব কম সময়ে তৈরি করে নিতে পারি। আবার চাইলে বাচ্চাদের টিফিনের জন্য এই পিঠাগুলো খুব কম সময়ে তৈরি করে নেওয়া যাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলি আমার খুব ভালোভাবে কুচি করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা ছোট বাটিতে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা পেঁয়াজগুলিগুলো আমার খুব ভালোভাবে বাটিতে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই বাটিটাকে আমি একটা সাইডে রেখে দিব। আর এখানে দেখুন আমরা যে আগে আলুগুলোকে চুলাতে বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য,
এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। বন্ধুরা দেখতেই পারছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমাদের আলুগুলোকে পানি থেকে তুলে নিতে হবে। তার জন্য একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে পানি ছড়িয়ে আলুগুলোকে তুলে নিচ্ছি। সবগুলো আলু আমার পানি থেকে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখানে দেখুন বন্ধুরা, একটা মিক্সিং বোলের উপর চিকন ছিদ্রযুক্ত স্ট্রেনার বসিয়ে দিয়েছি। এখন এই স্ট্রেনারটার মধ্যে আমি আলুগুলোকে নিয়ে নিচ্ছি। এখন আমাদের আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। তার জন্য একটা চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি অন্যভাবেও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যেভাবে করুন না কেন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে আমাদের ম্যাশ করে নিতে হবে, যেন আলুর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুগুলো আমার খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। স্ট্রেনারের মধ্যে লেগে থাকা আলুগুলো আমি খুব ভালোভাবে মিক্সিং বোলটাতে নিয়ে নিচ্ছি। পিঠাগুলো তৈরি করার জন্য বন্ধুরা আমাদের কিন্তু আলুর প্রিপারেশনটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ আটা অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। এখন আমাদের এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ডিম। ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, মানে ডিমটা যদি ফ্রিজে থেকে থাকে তাহলে আমাদের অবশ্যই কিন্তু 30 মিনিট আগে বের করে নিতে হবে। এখন আমি আবারও এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমরা পিঠার জন্য একটা সফট ডো তৈরি করে নিব। তার জন্য এর মধ্যে আমি অল্প অল্প করে পানি অ্যাড করব। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর বুঝতে হবে আর কতটা পানি প্রয়োজন। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মধ্যে সফট একটা ডো তৈরি করে নিব। আর বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো রকম ঠান্ডা পানি ইউজ করিনি, পানিটাকে আমি কুসুম গরম করে নিয়েছিলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠার জন্য ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার পাশে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। আপনারা চাইলে কিন্তু ওভেনেও রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ফিরে এলাম 30 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু এখন অনেকটাই ফুলে গিয়েছে। এখন আমি এই ডোটার মধ্যে আমরা যে আগেই পেঁয়াজকলিটা কেটে রেখে দিয়েছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি। এখন আমি একটা চামচের সাহায্যে এই পেঁয়াজকলিটাকে ডোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আটার ডোটা অনেক বেশি আঠালো রয়েছে তাই আমাদের মেশানোর কাজটা কিন্তু একটু ভালোভাবেই করে নিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমাদের মেশানো হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব। তার জন্য এখান থেকে অল্প পরিমাণ ডো নিয়ে নিচ্ছি। এখন আমি এই ডোটাকে হাতের তালুতে নিয়ে খুব ভালোভাবে গোল শেপ দিয়ে নিব। আর বন্ধুরা পিঠাগুলো বানানোর সময় আমাদের কিন্তু অবশ্যই হাতের মধ্যে অল্প পরিমাণ তেল লাগিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু আটার ডোটা হাতের মধ্যে লেগে আসতে চাইবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি হাতের তালুতে নিয়ে আলতো হাতে প্রেস করে পিঠাটাকে তৈরি করে নিয়েছি। আর পিঠাগুলো বানিয়ে আমাদের কিন্তু সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় আগে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি একে একে পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা তেলটা কিন্তু আমাদের অতিরিক্ত গরম করে ফেলা যাবে না। অতিরিক্ত গরম তেলে এই পিঠাগুলো ছাড়লে উপরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। সবগুলো পিঠা একবারে ভাজা যাবে না, পিঠাগুলোকে আমি 2 বেচে বেছে নিব। দেখতেই পাচ্ছেন একবারে প্যানের মধ্যে যতগুলো ধরে আমি পিঠা দিয়ে দিয়েছি। এখন পিঠাগুলোকে আমি মিডিয়াম হিটে বেছে নিব। পিঠাগুলোর একটি পাশ হয়ে গেলে এখন আমি এগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। বন্ধুরা অনেক রকমের পিঠাই তো খেয়েছেন, একদিন আলু দিয়ে তৈরি এই ভিন্ন স্টাইলের পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। আশা করছি এই পিঠা স্বাদ মুখে লেগে থাকবে আর পিঠাগুলো আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা আমার উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর পিঠার মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন আমাদের পিঠাগুলো তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা স্ট্রেনারের সাহায্যে পিঠাগুলোকে আমি খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি আর একই প্রসেসে বাকি পিঠাগুলো আমি তেলের মধ্যে ভেজে নিব। বন্ধুরা সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। পিঠাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, এগুলো খেতেও হয়েছে অনেক সুস্বাদু।
আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি আর ভিতরটাও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। বন্ধুরা আলু, আটা আর ডিম দিয়ে একদম ভিন্ন স্টাইলের একটা পিঠা তৈরি করে দেখিয়েছে। বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এই পিঠাগুলো কিন্তু খুব কম সময়ে তৈরি করে নেওয়া যাবে। আশা করছি আমার আজকের ভিন্ন স্টাইলের আলু দিয়ে পিঠার রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটু ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আজকে শেয়ার করব বাঙালির সবচেয়ে প্রিয় পিঠা তেলের পিঠা বা পোয়া পিঠা তৈরির রেসিপি। একদম সহজে ঘরোয়া উপকরণে কিভাবে ফুলকো ফুলকো বলের মতো পোয়া পিঠা তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে শেয়ার করব। সব রকমের টিপস এন্ড ট্রিক্স সহ আজকের রেসিপিটা শেয়ার করব। এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখলে বাচ্চারাও পারবে পারফেক্ট পোয়া পিঠা তৈরি করতে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই ফুলকো ফুলকো পোয়া পিঠাগুলো কিভাবে তৈরি করছি। প্রথমে আমরা চিনির প্রিপারেশনটা করে নিব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এখন এই চিনির মধ্যে আমি অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ পানি। মানে এখানে আমি যতটুকু চিনি নিয়েছি ঠিক ততটাই পানি অ্যাড করছি। এখন একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে চিনির সাথে পানিটাকে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিব। বন্ধুরা অনেকেই কিন্তু বলে থাকেন পোয়া পিঠা তৈরি করতে গেলে হয় না। যারা একদমই পোয়া পিঠা তৈরি করতে পারেন না তারা কিন্তু এভাবে পোয়া পিঠা তৈরি করে নিতে পারেন। আমার এই পদ্ধতিতে পোয়া পিঠা তৈরি করলে পিঠা কিন্তু একটিও নষ্ট হবে না। প্রতিটি পিঠা বলের মতো ফুলবে। দেখুন নেড়ে চেড়ে আমি চিনির সাথে পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন চিনির পানিটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব আর এই পানিটাকে আমরা ঠান্ডা করে নিব। তবে এই চিনির পানিটা কিন্তু আমরা একেবারে ঠান্ডা করে ফেলবো না, হালকা কুসুম গরম অবস্থায় রাখবো। এখন আমরা পোয়া পিঠার ব্যাটারটা তৈরি করে নিব। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এই মিক্সিং বোলটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চালের আটা। এখানে আমি আতপ চালের আটাটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পোলাওর চালের আটা দিয়েও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ গমের আটা। এখানে আটার পরিবর্তে ময়দাও দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তারপর পিঠার স্বাদটাকে বাড়িয়ে তোলার জন্য অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ নারকেল কোরানো। তারপর অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ বা স্বাদ অনুযায়ী। অনেকেই আছেন মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না, তারা কিন্তু লবণটাকে স্কিপ করতে পারেন। তবে অল্প পরিমাণ লবণ অ্যাড করলে মিষ্টি খাবারের টেস্ট কিন্তু বেড়ে যায়। এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মেখে নিব। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমরা যে আগে চিনিটা গুলে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করা হয়ে গেলে এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। পিঠার জন্য এই ব্যাটারটা তৈরি করার ক্ষেত্রে পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে আর ব্যাটারটাকে আমাদের তৈরি করে নিতে হবে। প্রথমে বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ব্যাটারটা কিন্তু লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে আজকে আমি যে পরিমাপে পিঠা বানাচ্ছি এই পরিমাপে যদি আপনারা পিঠা তৈরি করেন প্রতিটি উপকরণ একই রকম দিলে ব্যাটারটা একদম পারফেক্ট হবে আর পিঠাগুলোও কিন্তু একদম ফুলকো ফুলকো হবে। সবারই কিন্তু একটা কমন কোশ্চেন থাকে পোয়া পিঠা তৈরি করার ক্ষেত্রে, সেটা হলো ব্যাটারটা পারফেক্ট ভাবে হয় না। আপনি যদি ব্যাটারটা পারফেক্ট ভাবে তৈরি করতে না পারেন তাহলে কিন্তু পিঠাগুলো ফুলবে না। তাই আমার আজকের রেসিপিটা ফলো করে দেখতে পারেন। এই রেসিপি ফলো করলে আপনার পিঠা হবে অনেক বেশি ফুলকো আর অনেক বেশি সফট। বন্ধুরা দেখুন আমার কিন্তু ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি পোয়া পিঠার এই ব্যাটারের ঘনত্বটা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পোয়া পিঠার জন্য ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। পিঠা তৈরি করার জন্য ব্যাটারটা আমাদের একদম পারফেক্ট ভাবে রেডি। এখন এই ব্যাটারটাকে আমাদের রেস্টে রাখতে হবে। তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। হাতে যদি অনেক বেশি সময় থাকে তাহলে 1 থেকে 2 ঘন্টাও রাখতে পারেন। এতে করে পিঠার রেজাল্ট কিন্তু আরো বেশি ভালো হবে। 30 মিনিট পর আমি পিঠাগুলো আপনাদের মাঝে তৈরি করে দেখাবো। ফিরে এলাম 30 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। কিছুক্ষণ রেস্টে রাখার পর এই ব্যাটারটা কিন্তু আমাদের আরো একটু ঘন হয়ে গিয়েছে আর এরকম ঘনত্বের ব্যাটার কিন্তু আমাদের পিঠার জন্য তৈরি করতে হবে। দেখুন পিঠার ব্যাটারটা ঠিক এরকম হয়েছে।
এখন আমরা পিঠাগুলোকে বানাতে চলে যাব। তার জন্য এখানে দেখুন আমি পিঠাগুলো বানানোর সুবিধার্থে এরকম একটা কাপ নিয়েছি আর এটার মধ্যে পিঠার ব্যাটারটাকে নিয়ে নিচ্ছি। পোয়া পিঠা বানানোর ক্ষেত্রে এভাবে যদি কাপের মধ্যে ব্যাটারটা নিয়ে নেওয়া হয় তাহলে পিঠাগুলো তেলের মধ্যে দিতেও সুবিধা হয় আর পিঠাগুলো কিন্তু একই শেপের হয়। চাইলে একসাথে 2 থেকে 3টি কাপের মধ্যে এরকম ভাবে ব্যাটারটাকে নিয়ে নিতে পারেন, আবার চাইলে চামচের সাহায্যেও ব্যাটারটা তেলের মধ্যে দিতে পারেন। যার যেভাবে সুবিধা হয় পিঠাগুলো বানিয়ে নিলেই হয়ে যাবে। তারপরে এখানে দেখুন পোয়া পিঠা ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি কালো তেলযুক্ত একটা কড়াই নিয়েছি, যেটা মাছ ভাজার ক্ষেত্রে আমরা সবসময় ব্যবহার করে থাকি। এখন এই কড়াইটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন এই তেলটা আমাদের খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আপনি যদি হালকা গরম তেলে পোয়া পিঠার ব্যাটার দেন তাহলে কিন্তু পিঠাগুলি একদমই ফুলবে না, তাই তেলটাকে আমাদের খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আবার তেলটাকে কিন্তু অতিরিক্ত গরমও করা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো সঙ্গে পুড়ে যাবে। তেলটা আমাদের খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি আর পিঠাটার সাইড দিয়ে আমি অল্প অল্প তেল ছড়িয়ে দিচ্ছি, এতে করে পিঠাটা দ্রুত ফুলে যাবে। পিঠাটার একটি পাশ হয়ে এলে আমি পিঠাটাকে উল্টে দিব। পিঠাটার 2টি পাশ উল্টে পাল্টে আমি একটু লাল করে ভেজে নিব। দেখুন পোয়া পিঠাটা খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এখন পিঠাটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিব। পিঠাটা প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আরো একটি পিঠা আপনাদের মাঝে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আবারও অল্প পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি আর দেখুন ব্যাটারটা তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কত সুন্দর পিঠাটা ফুলে উঠেছে। এখন পিঠাটাকে আমি উল্টে দিব আর উল্টে পাল্টে এই পিঠাটাকেও আমরা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। বন্ধুরা যারা কখনো পোয়া পিঠা তৈরি করেনি তারা কিন্তু আমার আজকের রেসিপিটা ফলো করতে পারেন। এই রেসিপি ফলো করলে প্রতিটি পিঠা হবে অনেক বেশি ফুলকো আর পিঠাগুলো হবে অনেক বেশি সফট, নরম, তুলতুলে। আপনি যদি একবার এই পোয়া পিঠাগুলো কাউকে বানিয়ে খাওয়ান সে আপনার পিঠার প্রশংসা করতে বাধ্য হবে, এতটাই টেস্টি হয়। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখুন আমার আরো একটি পিঠা তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পিঠাটাকে আমরা একটা প্লেটের মধ্যে নিয়ে নিব আর একইভাবে বাকি সবগুলো পিঠা আমরা অফ স্ক্রিনে তেলের মধ্যে ভেজে নিব। এখন বাকি সবগুলো পিঠা আমরা অফ স্ক্রিনে তেলের মধ্যে ভেজে নিব। সবগুলো পিঠা তেলের মধ্যে ভাজা দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে, তাই পিঠাগুলো ভেজে নেওয়ার পর আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর সবগুলো পিঠা আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন প্রতিটি পিঠা কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। পিঠাগুলো যেমন ফুলকো ফুলকো হয়েছে তেমনি ভিতরটাও কিন্তু একদমই কাঁচা থেকে যায়নি। এই পোয়া পিঠাগুলো আপনি একবার যদি বানান তাহলে কিন্তু দ্বিতীয়বার আবারও বানাবেন আর এই পিঠাগুলো আপনি যাকেই খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে। একটা খাওয়ার পর আরো একটা কিন্তু চেয়ে খাবে। আমি একটি পিঠা আপনাদের মাঝে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, ভিতরটাও কত সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের পোয়া পিঠার রেসিপি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। শীত মানে পিঠাপুলি, পিঠাপুলির আজকের আয়োজনে থাকছে নতুন ধরনের একটা পিঠার রেসিপি। সুজি আর অল্প কিছু উপকরণ দিয়ে আজকের এই নতুন ধরনের পিঠাটা তৈরি করে দেখাবো। আমি তো আগে জানতামই না সুজি দিয়ে এত মজার আর এত সহজে পিঠা তৈরি করা যায়। একটার পরিবর্তে 10টা খাবেন, যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা না করে থাকতেই পারবে না। পিঠাগুলো এতটাই টেস্টি হয়, খেতে খেতে কিন্তু মুখ ফিরবে না। আশা করছি আমার আজকের পিঠা রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে নতুন ধরনের পিঠা রেসিপিটি কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। এখন এই সুজিটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এই সুজিটাকে মিক্সিং জারের মধ্যে আমি গুঁড়িয়ে নিব। বন্ধুরা সুজিটাকে আমি অফ স্ক্রিনে গুঁড়ো করে নিয়েছি আর এটা দেখতে ঠিক এরকম হয়েছে। এখন এই সুজিটাকে আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এটার মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়া, তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ, তারপর অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি। এখন এই সবকিছু উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবকিছু উপকরণ আমাদের সুজির সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি দুধ অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিব। পিঠার জন্য এই ব্যাটারটা তৈরি করার ক্ষেত্রে আমি কিন্তু কোনো রকম ঠান্ডা দুধ নেইনি। আমি এখানে দুধটাকে আগেই খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন অল্প অল্প দুধ অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। পিঠার জন্য এই ব্যাটারটা অনেক বেশি পাতলা আবার অনেক বেশি ঘন হবে না, মিডিয়াম ঘনত্বের একটা
ব্যাটার তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে আর এখানে আমার 1.5 কাপের মতো দুধ লেগেছে। এখন ব্যাটারটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এখন আমরা পিঠার জন্য একটা পুর রেডি করব। তার জন্য এখানে চুলায় একটা কড়াই দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ নারকেল কোড়া আর সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা চিড়ে, দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি আর 2টা এলাচ। এখন হাতের সাহায্যে এই সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। কিছুক্ষণ নাড়তে থাকলেই দেখা যাবে গুড়টা গলে গিয়ে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এখন এই পানিটা খুব ভালোভাবে শুকিয়ে পুরটাকে আমরা তৈরি করে নিব। নারকেল পুরটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে একটা সাইডে রেখে দিব। তারপরে দিকে দেখুন আমরা যে আগে সুজির ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এটার মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার আর সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা। এখন অল্প পরিমাণ দুধ অ্যাড করে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। পিঠার জন্য ব্যাটারটা আমাদের একদম রেডি। এখন আমরা পিঠাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন আমি 4টা কাপ নিয়েছি। এখন এই কাপগুলোর মধ্যে অল্প পরিমাণ ঘি অ্যাড করে একটা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কাপের মধ্যে ঘি লাগানো হয়ে গিয়েছে। এখন এই কাপগুলোর মধ্যে 2 চামচ পরিমাপ করে আমি সুজির ব্যাটার দিয়ে দিচ্ছি। সুজির ব্যাটার অ্যাড করা হয়ে গেলে এগুলোর মধ্যে আমরা যে আগে নারকেলের পুরটা অ্যাড করেছি সেখান থেকে ছোট ছোট করে লেচি কেটে আমি এগুলোর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপর উপরটাতে অল্প পরিমাণ সুজির ব্যাটার দিয়ে দিচ্ছি। এখন আমাদের পিঠাগুলো ভাপিয়ে নিতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় আগে একটা কড়াই পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে একটা চালনি বসিয়ে একে একে পিঠাগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এখন একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি পিঠাগুলো হয়েছে কিনা। পিঠাগুলো আমাদের খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। এখন পিঠাগুলো আমি তুলে নিচ্ছি। পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি পিঠাগুলোকে কাপ থেকে ছাড়িয়ে নিচ্ছি। এখন একইভাবে বাকি সবগুলো পিঠা আমরা তৈরি করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাকি ব্যাটার আর নারকেলের পুর দিয়ে আমি একইভাবে পিঠাগুলো বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। আগে জানতাম না সুজি দিয়ে এভাবেও যে এত টেস্টি পিঠা তৈরি করা যায়। এই পিঠা একটার পরিবর্তে 10টা খাবেন, খেতে খেতে মুখ ফিরবে না। আশা করছি রেসিপি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।